মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কী বার জানো? আজকে সানডে। তো আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী নিয়ে হতে চলেছে ভিডিওটা। তো দেখতে থাকো, একটা অন্যরকম ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন একঘেয়েমি তো ভিডিও তোমরা দেখোই, তো আজকে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। তোমরা সাথে থাকো। তারপরে তো আসছেই আমাদের বাড়ি আত্মীয়, মানে ঘরেরই লোক, আত্মীয় বলবো না, তো কে আসছে না আসছে সব তোমরা দেখতে পাবে। আর এদিকে কী বলতো, আজকে অনেকটা দেরিতে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ কি আজকে যেহেতু সানডে তো একটু দেরিতে উঠেছি। মর্নিং ওয়াক আজকে যাইনি। হাজব্যান্ড তো বকাবকি করলো সকালবেলা উঠেই আমাকে, মর্নিং ওয়াক যাবে না, মর্নিং ওয়াক যাবে না, এই করে তো বকাবকি করলো। তো মর্নিং ওয়াক না গেলেও উঠেছি তখন ওই 5:30। তো উঠে মনটা থেকে 4:45, 4:30 এরকম উঠে। আজকে উঠেছি 5:30। হ্যাঁ, এই তো। তো তারপরে এদিকে এই যে সব আনাজপাতি কাটছে। এই দেখো আমার বোন, আমার শাশুড়ি মা সবাই এই যে আনাজপাতি কাটছে। এই কেন কি দিচ্ছি, ডিমের ঝাল কত। আর এই যে এইদিকে ভাত বসিয়েছি। তো আজকে কি হবে বলো তো? আমি বলবো না, একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখানে ভাত ফুটছে, এই তো এইখানেও ভাত ফুটছে, এই যে, ঠিক আছে। তো এই যে ভাত টাত ফুটছে, আর তারপরে এই যে চিকেন। তো কি রান্না হয় এখন বলবো না, কিছু মেনু তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করবো, ঠিক আছে? আর তো আলু টালু ঘুগনি, তাই তো? তো মুড়ি খাচ্ছে, এখনো পর্যন্ত মুড়ি খাইনি। তো চলো রান্না বান্নাগুলো করি, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা বুঝেই তো গেছো আজকে কি, আজকে হলো আমার দেওরের জন্মদিন। মানে জন্মদিনটা চলে গেছে, তো জন্ম সপ্তাহটা মানে জন্ম মাসটা আজকে পালন হচ্ছে। তো যে কারণে আমার বোন আর কি আমার বাপিমাকে আসতে বলেছে। তো সেটাই, বাপিমা আসবে। তো প্রথমে বাপিমা কিছুতেই আসতে রাজি হচ্ছিল না, বলছিল কি সকালের দিকে যাব না, যদি যাই তাহলে বিকেলের দিকে যাব। তো বোন অনেক জোর করে মাদেরকে আসতে বলেছে। মারা বলে কি দোকান থেকে, যেহেতু আমাদের টিফিনের দোকান রয়েছে সেই কারণে না আমার মারা কোথাও সকালের দিকে যেতে চায় না, কারণ তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে তারপরে স্নান করে আসতে ওনাদের খুব কষ্ট হয়ে যায়। তারপরে এই গরমের সময় বুঝতেই পারছো। তো যেহেতু আমি বাড়ির বড় বৌমা, তো এদিকে এই যে কোমর বেঁধে চলে এসেছি রান্নাবান্না করতে, মানে কোমরটা বাঁধিনি। তো যাই হোক, কথায় কথা আর কি বললাম। আর ওইদিকে মা ওই যে কী করছে বলো তো, মা মনে হয় বাটনা করছিল, বুঝলে তো। মা আর বোন সমস্ত আনাজ কুটে বাটনা করে দিয়েছে, শুধু খুন্তি নাড়ার দায়িত্বটা আমার রয়েছে। তো দেখা যাক কেমন কি রান্না বান্না করি, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো যে কী কী রান্নাবান্না করছি না করছি। তো এখানে এই যে বুঝতেই পারছো, মানে চিকেনটা তো হবেই, যে কারণে এখানে মশলা কষাচ্ছি, মানে পেঁয়াজটা ভাজছি, বুঝলে তো। আর এই যে দেশি চিকেন নিয়ে এসেছিলো 2 কেজির মতো। আগে না প্রথম প্রথম পারতাম না, বুঝলে তো। আর এখন সব কিছু শিখে গেছি। তো এমনিতে আমি সব কিছু শিখেছি, তারপরে বেশি কাজের এনার্জিটা আমি কোথা থেকে পেয়েছি জানো? ব্লগ ভিডিও দেখে দেখে। মানে বিভিন্ন অনেক অনেক দিদিভাইয়ের ব্লগ ভিডিও দেখে, ঘরকন্যার কাজবাজ দেখে দেখে না আমি কি বলবো, এই যে কাজবাজ করার একটা এনার্জি আমি অনেকটা পেয়েছি। তো তোমরা যারা দেখবে সবসময় ঘরকন্যার কাজ দেখবে, ভালোও লাগে না, একঘেয়েমি কাজ করতে কি সবসময় ভালো লাগে বলো? তো তোমরা তখন কিছু কিছু ব্লগ ভিডিও দেখবে, মানে যাদের তোমাদের ভালো লাগে তোমরা তাদেরই ব্লগ ভিডিওগুলো দেখবে। তোমরা আমার কথা মিলিয়ে নেবে, দেখবে কাজের একটা আলাদা এনার্জি পাবে, যেটা আমি পাই আর কি। তো এবারে কি বলো তো, যারা কাজ করতে ভালোবাসে না তাদের তো কিছু বলার নেই। তো আমরা যারা ঘরকন্যার কাজ করতে ভালো লাগে, কিন্তু তারা কি বলো তো মাঝে মধ্যে একটু আলসেমি ভাব লাগে, তাই না বলো? তো সেইটাই আর কি। মাংসটা ধুয়েছিলাম কিন্তু অনেকক্ষণ আগে। যদি মানে মশলা মাখিয়ে রাখতাম তাহলে হয়তো ভালো হতো, মানে ভালো লাগতো, আরও খেতে টেস্টি আসে হতো। কিন্তু ওই যে মশলা মাখিয়ে যে রাখবো, হাতটা জ্বালা জ্বালা করে, বুঝলে। চামচ দিয়ে যে মাখাবো, চামচ দিয়ে মাখালে কী হবে, তবে তেমন একটা ভালো হয় না।
ঠিক আছে, হাত দিয়ে যতটা বেশ ভালো করে মাখানো যায় সেটা হয় না। তো যাই হোক, আমি কিন্তু টিফিন আসে পুরো রেডি করে নিয়েছিলাম, সবাইকে আগে টিফিন খাইয়ে দিয়েছি, তারপরে এদিকে চলে এসেছি রান্না করতে। একটু দেরি হয়েছে, কিন্তু সে হয় হোক গে যাক, কিন্তু সবাইদের খেয়ে নিয়েছে, এটাই অনেকটা, তাই না বলো? আর এটা কিন্তু আমার বোনের রান্নাঘর, আমার নয়। তোমরা দেখে বুঝতে পারছো আমার রান্নাঘরটা কিন্তু এতটা বড় নয়। আর বোনের রান্নাঘরটা তো নতুন হয়েছে। আমার মেয়ে না কি বলে জানো তো, যে মা আমাদের রান্নাঘরটা কেন ছোট, মিমির রান্নাঘরটা কেন বড়, মিমির রান্নাঘরটা কেন এত সুন্দর, ও তো ছোট মানুষ। তো কি বলো তো, ওর এই দিকটা একটু পেশটা বড় ছিল, বুঝলে তো? তোমরা অনেকেই বলো যে তোমার বোনের রান্নাঘরটা এমন, তোমার রান্নাঘরটা ওই রকম কেন, তোমরাও বলো, আমি জানি। তো দেখো, তখনের ওই রকম ডিজাইন ছিল, তারপরে আমার বোনের যেহেতু রিসেন্টলি হয়েছে, তো ও এরকম মানে পেয়েছে আর কি, তো সেটাই নিয়েছে। তারপরে কি বলতো, ওই যে তখন মানে যখন যেমন ওঠে আর কি, বুঝতেই তো পারছো। তারপর ওর দিকটা একটু জায়গা বেশি ছিল, তো যে কারণে আর কি ওর এইরকম হয়েছে আর আমারটা ওই রকম হয়েছে। তো এদিকে দেখো, রান্না করতে করতে গেল গ্যাসের পায়াটা ভেঙে। তো তারপরে ওইদিকে মা গ্যাসের পায়াটা ঠিক করছে, আর আমি এদিকে বললাম না আমি লাইভ করতে পারিনি। এই দেখো ওয়াইফাইয়ের কাজটা হচ্ছে, কারণ কি বলো তো, এই ওয়াইফাইয়ের যে মেশিনগুলো মানে রাউডারগুলো এইখানে থাকে, তো কেমন হাবিজাবি বলো তো, তো এইখানে করে দেওয়া হবে বলেই আর কি কাজবাজ চলছে। আর তারপরে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো, আমার বোনই সাজিয়ে দিয়েছে, আমি সাজাইনি আর কি, ওই সাজিয়ে দিয়েছে। তখন আমি গিয়েছি স্নানে, তো তখনও পর্যন্ত স্নান করিনি। কেন বলো তো, ওই যে রাউডারটা লাগাচ্ছিল, তো ঘর দোর একদম মানে কি বলবো, নোংরা করা ছিল আর কি, নোংরা হয়ে গিয়েছিল যেই কারণে। আর এই যে দেখো কেমন উল্টো দিকে ভিডিওটা হচ্ছে বলো তো। তো যাই হোক গে যাক, আবার তোমাদের সঙ্গে সব কী কী রান্না করেছি না করেছি একটু পরে শেয়ার করছি। কেমন, আগে স্নান টান তো করে নিতে হবে না কি? হ্যাঁ, কটা বাজে এখন বলো? 3টে বাজে। 3টে বাজে, এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি, বুঝলে? সবে স্নান করলাম, ওই যে ওয়াইফাইয়ের কাজ করছিল সেটা সবে সেট করলো, করে সব ঘরদোরগুলো ফের মোছামুছি করলাম, করে আর এই যে জামা কাপড়গুলো কাচ্ছি, কেচে এবার খাওয়া দাওয়া হবে। আর কে আসবে এখন এসে পৌঁছাইনি, আমাদের কুটুম। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো রোদ চলে গেলে জামা কাপড় দিচ্ছে। চানের আগে এইগুলো হয়ে গেল মানে ভালো, আবার নোংরা হয়ে কি নোংরা হয়েছিল। বিকালে আসবে বলেছিল, কে? অরূপ দা বলেছিল, বলে বিকেলে যদি যাই। আমি বলি আচ্ছা তা ফোন করে জানি, বলতে ওই ফোন করতে তাও। ভালো করে মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েকে খাইয়ে চান করিয়ে সব করে দিয়েছি। আজকে সানডে বলে শুধু তাই, না হলে আমার হাজবেন্ডরা এতক্ষণে কখন কাজে চলে যেত। আবার আমি খাওয়া দাওয়া করে হজম হয়ে যায়, চা খাওয়ার সময় হয়ে যায়। চা খেয়েই তো ভাত খেয়ে। চা খেলেই তো ভাত খেতে ভালো হতো। চলো, তো এইদিকে এই যে মানে সব জামা কাপড়গুলো কাচলাম, কেচে চলে এসেছি তারে মেলে দিতে। আজকে এত ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, মানে কতদিন পরে যে এত সুন্দর হাওয়া দিচ্ছে তার নেই ঠিক। তো কি বলতো, আগের দিনকে খাবার করেছিলাম, তো সেই নাইটিটা সকালবেলা উঠে দেখছি, এই দুপুরবেলা বাথরুমে ঢুকে দেখছি কি নাইটিটা রয়েছে, কাঁচা হয়নি, মনে নেই।
কারণ সকালবেলা উঠে আমি উপরের বাথরুমটা ইউজ করেছিলাম, নিচের বাথরুমে ঢোকা হয়নি, তো দেখাও হয়নি। তো প্রতিদিন আমি নইলে বাথরুম ধুই সকালে করে, তো আজকে আর ধুইনি, কারণ তেমন করে ঢোকাই হয়নি বাথরুমে, মানে নিচের বাথরুমে তেমন করে ঢোকা হয়নি বলেই আর কি ধুইনি, পরিষ্কার ছিল বুঝলে তো, এটাই। তো যাই হোক, এদিকে মায়ের স্নান, আমার বোনের স্নান সবার হয়ে গিয়েছিল, শুধু আমি বাকি ছিলাম। ওই যে ঘর দাবাগুলো পরিষ্কার করলাম, সব মুছে মাছে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম, তারপরে আমি স্নান করেছি, তখন বাজে 2:30। আমার হাজব্যান্ড বললোই, শুনতে পেয়েছো। তো এদিকে স্নান করে উঠতে না উঠতে জামা কাপড় মেলে উঠেই দেখছি আমার মা এসে গেছে। কেমন হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, মানে মাঝে মধ্যে মনে হয় কি জানো, শরতের আকাশ, পুরো আকাশটা শরৎকালের মতো একদম নীল আকাশ সেই রকম দেখায়। আবার মাঝে মধ্যে এমন কালো ঝুল করে দেয় আকাশটা, যেন মনে হয় কি না বর্ষাকাল। এখন এরকমই চলছে, কারণ ভাদ্র মাস পর্যন্ত এইরকমই হবে, তাই না বলো। তো যাই হোক যাক, এইদিকে মা চলে এসেছে। মারা এলে কি বলো তো, খুবই মজা হয়। তো মা এলে যেন মনে হয় কাজ হালকা, মাথা থেকে বোঝা কম। কারণ কি বলো তো, মাকে না বলতেই মা সব কিছু করে গুছিয়ে রেডি করে দেয়। তবুও বাপিমা এলে একটু রেস্টে রাখার আমি সবসময় চেষ্টা করি, কারণ কি বলো তো, মারা তো ঘরে দোকানে কাজ করেই, এই কারণে। তো বাপি ওইদিকে গিয়েছিল বাইক রাখতে, ওই যে মারুতিটার পাশে দেখো, ওই যে গাড়িটা সাদা কালারের হোয়াইট গাড়িটা ওই দিক থেকে বেরোলো। তো প্রথমে ওই যে বিলাস সামনে রাখতে গিয়েছিল, তো ওদের মানে আমার হাজব্যান্ডরা বলছিল কি ওখানে রাখতে হবে না, বাপি নিয়ে চলে এসো। আমিও ডাকছিলাম বাপি তুমি নিয়ে চলে এসো, ওই যে তোমার বাপি নামাচ্ছে, কিছুতেই পারছে না। আর আমি একটু এগিয়ে গিয়েছি। তো মা আবার মাকে বলছি তুমি কি নিয়ে এসেছো এত কিছু আবার আমাদের জন্যে। তো যেহেতু ভাইয়ের জন্মদিন, আমার বোন দেখো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে, সুন্দর করে বালিকা বধূ সেজেছে। তো এই যে দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই, পর্দা খুলে দিলাম। এখানে করেছি পুরো একদমলি হচ্ছে রাইস, ফ্রাইড রাইস করেছি সব রকম সবজি দিয়ে, পুরো কালারফুল। আর এখানে করেছি ডিমের ঝাল, ঠিক আছে। এইখানে করেছি চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন। আচ্ছা, এখানে স্যালাড কাটা আছে, এইখানে চাটনি, টমেটো আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি করেছি। এইখানে এই যে পায়েস, ঠিক আছে, বাতাসার পায়েস, তবে বসে গিয়েছি বুঝলে। আর এখানে মিষ্টি। তো এই আজকে আমাদের লাঞ্চে রয়েছে। চলো ভাত বাড়ি। তো বন্ধুরা, এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 6টার মতো বাজছে। তো মেঘ করেছে প্রচুর, এই যে দেখছো মেঘে পুরো হাঁড়ি করেছে, পুরো মেঘ অন্ধকার। আর এদিকে এই যে চা বসাচ্ছি, বাপিরা চা খাবে, তো যে কারণে এই যে চা বসাচ্ছি বুঝলে। তখন আর হাজবেন্ড ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে না দেখলে তোমরা হয়ে যাবে, সবাই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। দাঁড়াও, এই যে চাটা এখন বানাবো, দুধ চা খাবে, ঠিক আছে। তো পায়েস হয়েছিল, আমি একটুখানি পায়েস খেয়েছি, তো এখন আমি খাবো না দুধ চা। তো এই যে চা খেতেও ইচ্ছা করে, চায়ের আসলে নেশা তো, দাম আমি একটা নিয়ে অল্প খাবো। চায়ের নেশা হলে যা হয় বুঝলে তো, মানে দুবেলা চা ছাড়া থাকতে পারি না, চাটা খেতে লাগে আমার, সত্যি কথা যেটা। তো সকালে যেহেতু রবিবার হাজবেন্ড চা করেছিল, ওর হাতে চা খেয়েছি। আর এই বেলা আমার হাতের চা করি, হাজবেন্ড তো শুয়ে রয়েছে, ওর আজকে রেস্ট। বৃষ্টিও এসে গেছে ইতিমধ্যে বুঝলে তো, বৃষ্টি পড়ছে আবার, দেখাচ্ছি না। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখছো বৃষ্টি পড়ছে, কেমন ঘোলা ঘোলা আসছে না কি বলতো। তাড়াতাড়ি যাও। এই দেখো এদিকে বৃষ্টি এসে গেছে, চা বসিয়েছি আর বৃষ্টিও এসে গেছে। দেখছো কেমন বৃষ্টিটা এসেছে। আর উপরে জানলা খোলা, হাজবেন্ডকে বললাম তুমি যাও জানলাটা দিয়ে আসো।
আজকে সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, যে কারণে আমি জানালা খুলে দিয়ে এসেছিলাম, বুঝলে তো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। তো বিকালবেলা ঘুম থেকে উঠেই একটু পরেই দেখছি আকাশ পুরো মেঘে অন্ধকার। তো ভাবলাম কি চলো তাহলে চাটা করে দিই, এখন চা খাওয়া হবে সবাই মিলে। তো আমি দেখতেই পেলে পায়েস খেয়েছি, তবুও আমার জন্য চা করেছি, কারণ চা না খেলে তো থাকতে পারবো না। তারপর হাজব্যান্ডের নাকি মিটিং রয়েছে, ও মিটিংয়ে চলে যাবে। তো এই কারণেই ও একটু দুপুরবেলা ঘুমাচ্ছিল। আমার তো কি বলবো, মানে দুপুরবেলা ঘুম নেই চোখে, যদি একটু মানে হাঁটাহাঁটি করি সকালে করে তাহলে দুপুরবেলা একটু ঘুমাই, রেস্ট নিই, না হলে নয়তো যদি আমি 6টায় ঘুম থেকে উঠি তাহলে আমি কোনো দিন দুপুরবেলা আমার ঘুমই আসবে না। কেন জানি না এরকম হয়, আমার একটু ঘুম আসে না দুপুরবেলা, চোখে ঘুমই থাকে না। তো যাই হোক, না হয় না হোক, আর এখানে বসে জমজমাটি আড্ডায় আমরা বসে গেছি সবাই। তো এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 15। তো এতক্ষণ ধরে ঘরে বসে বসে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছিল। এখন এসছি উপরের ঘরে। উপরের ঘরে একটু কেক কাটিং হবে। নাও, ধর ধর। এটাই বলগুলো খাওয়া যাচ্ছে না। দেখা সেই মোমবাতি কই? বাঁকানো দিতে ভুলে গেছি। আমারই তো, আমি অনেক বলেছিলাম আমাকে আবার বলবি তুই। না না, ফটো তুলবে দিদি। তো এই দেখো আমাদের কেকটা দেখো, কেকটা খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হবে জানি না। কেকটা দেখতে হয়েছে সুন্দর, বলগুলো খাই না। এই তুই খাচ্ছিস, কাকাই তো খাবে তো কেকটা। আর মেশা না কেকের দিকে দাও। বলবে তো হ্যাপি না, বল। না জোরে লাগতে এরকম করে ওটা কি করলো? হ্যাঁ ওইটা দিয়ে ওর মা আমরা বলো বলো বলবে তো। বলবে তো Happy birthday dear husband. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy ওইটা কি birthday. ওইটা কি ওর উপর বলবো না এই এবার কেটে আমাদের দে। কি বলবো না কাট না। আমি তো সপ্তাহে সব কাজ করতে জানি, আমি কেক কাটতে পারবো না। আরে কাটা তো আমি ভিডিও করছি। তো এই যে এদিকে দেখো সবাই মিলে আনন্দ মজা করছে, আর আমার মেয়ে মানে কেকটা কামড়ে খেতে গিয়ে পুরো ক্রিম মুখ টুক যাবড়ে, মানে কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা।